তো বন্ধুরা আমি এখন চলে এসেছি মাঠে কলাই তুলতে। কালকে তোমাদের বলেছিলাম না সকালবেলা কলাই তুলতে যেতে হবে, তো এখন চলে এলাম। আর আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 6টা। তো অনেক সকালেই উঠেছি, ঘুম থেকে উঠে ছেলেকে দুধটা গরম করে খাইয়ে দিয়েছি আর ছেলেকে মায়ের কাছে রেখে চলে এসেছি। আর ওদিকে বাবাও মাঠে চলে গেছে, পাটের জমিতে ঘাস হয়েছে সেগুলো নিংড়ানোর জন্য। তো অনেক কলাই পেকেছে জানো তো, অনেক কলাই পেকেছে। এই যে দেখো কালো কালো দেখা যাচ্ছে, এই যে। তো চলে এলাম তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর আমি এখন কলাই তুলবো, না হলে আবার না তুললে অনেকটা দেরি হয়ে যাবে। আর ওদিকে রোদ উঠে গেলে না আর কলাই তোলা যাবে না, প্রচণ্ড গরম হবে। এমনিতেই গরম পড়ছে, মনে হয় আজকেও বৃষ্টি আসবে। সকাল থেকে কেমন একটা মানে অন্ধকার অন্ধকার ভাব হয়ে রয়েছে, এখনও রোদ বেরোয়নি। এমনিতেই সকাল 6টা বাজে, রোদ তো এত সকালে বেরোবে না। তো তবুও একটা মানে রোদ হলে অন্যরকম ভাব হয়, তাই না? তো সেই ভাবটা নেই। তো চলো, রোদ উঠবে। মেঘলা মেঘলা থাকলে না, মেঘলা কেটে যাওয়ার পরেই রোদটা বেরোয়। সেই যেদিন মেঘলা হয় সেদিন আরও বেশি রোদ ওঠে। তো এমনিতেই হেঁটে হেঁটে এসেছি, আমার গায়ে মানে গা দিয়ে যেন গরম ছুটছে সেরকম মনে হচ্ছে। তো চলো ব্লগটি দেখতে থাকো, সঙ্গে থাকো। তাড়াতাড়ি আমি কলাইগুলো ছিঁড়ে নিই। তো বন্ধুরা এই যে দেখো কলাইগুলো পেকে পেকে কালো কালো হয়ে রয়েছে। তো চলো এখন তাড়াতাড়ি করে কলাইগুলো তুলে নিই। আর একটা কথা বলি তোমাদের, তো জানো তো আমার বরমশাই বাইরে গেছে, তোমরা তো জানো অনেকেই যারা আমার ভিডিও দেখো প্রতিদিন। তো ফোন করেছিল, ওনার নাকি শরীরটা খারাপ হচ্ছে। তো আমি ফোন করে বললাম যে তাড়াতাড়ি মানে ডাক্তার দেখিয়ে ওষুধ এনে খাও, না হলে আবার বেশি হলে অসুবিধা। তো জানো তো ওনার কি হয়েছে? ওনার হয়েছে মানে পেট খারাপ করেছে, পায়খানা হচ্ছে। তো এখন গরমের টাইম, আর যদি পেট খারাপ হয়, পায়খানা বারবার হয়, তাহলে তো খুব অসুবিধা, তাই না বলো? অনেক সময় বেশি হয়ে গেলে ঠিকও হতে চায় না, খুব খারাপ হয়, মানে মারাত্মক হয়ে যায় পায়খানা বমি যদি একসঙ্গে হয়। তো যেখানে আছে একা একাই থাকে, তো যদি আবার বেশি হয় তো তাহলে ওনাকে কে দেখবে? বাড়ি যদি হতো তাহলে তো আমরা সবাই ছিলাম, সবাই দেখতে পারতাম। তো ওইখানে একা একা রয়েছে, সেজন্য বললাম যে আগে ডাক্তার দেখিয়ে ওষুধ এনে খাও, আগে ঠিক হও, তারপর যা হয় তাই করো। তো ফোন করে বলছিল যে শরীরটা এরম হঠাৎ খারাপ হয়ে পড়েছে। তো হবে না কেন বলো তো? যখন থেকে গেছে তখন থেকে আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, এই ভাত মানে এই খাচ্ছে। তো ওইখানে মাছ টাছ পাওয়া যায় না। মাছ পাওয়া যায় কিন্তু অনেকটা দূরে যেতে হয় মাছ আনতে। তো সময় হয়ে ওঠে না মাছ আনতে যাওয়ার, সেই জন্য ডিম সেদ্ধ, আলু সেদ্ধ এগুলো সব সময় খাচ্ছে। সেই জন্য পেট গরম করে এখন ওই পেট খারাপ হয়েছে, পায়খানা হচ্ছে। তো সেই জন্য একটা টেনশান হচ্ছে, যতক্ষণে না শুনতে পাচ্ছি যে এখন ভালো আছে ততক্ষণ মানে টেনশনটাই যাচ্ছে না। তো দেখো আমি এই যে এক গামলা তুলে নিয়েছি, এই যে দেখো এক গামলা তুলে নিয়েছি। তো এর এক গামলা কলাই তুলতে আধা ঘন্টা লেগে যাচ্ছে। সারা জমিতে হয়েছে না, মানে খুঁটে খুঁটে তুলতে গেলে অনেকটা টাইম তো লাগে, তাই না বলো? আর এই যে দেখো একটা বিষাক্ত পোকা, এই যে আমরা বলি শুঁয়োপোকা, তোমরা কি বলো, কে কি বলো কমেন্ট করে বলো। এই যে দেখো কলার মধ্যে প্রচুর হয়েছে, প্রচুর হয়েছে। আমি তো খুব ভয়ও পাই, আবার ঘৃণাও করে এই পোকাটা দেখলে। অনেক সময় গা বেয়ে বেয়ে উপরে চলে আসে। তো খুব ভয়ে ভয়ে আমি কলাইগুলো তুলছি, জানো তো আমার খুব ভয় লাগে এই পোকাগুলো যখন গায়ে আসে, তো চেঁচামেচি করে মানে একদম আমদানি করে নেই, ভয় লাগে আমার খুব। তো প্রচুর ওই পোকাগুলো হয়েছে কলার মধ্যে, তিলের মধ্যে, তিলের পাতার সঙ্গে লেগে লেগে রয়েছে। তো দেখো আমি আর এক গামলা কলাই তুলে নিলাম, অনেকটা কলাই এই যে তোলা হয়ে গেছে। তো দেখো আধা বস্তা কলাই হয়ে গেছে। তো বন্ধুরা অনেকটা কলাই তুলে নিয়েছি, এই যে দেখো। তো এখন যাচ্ছি বাড়ির দিকে। তো এখন জানো তো কটা বাজে? এখন বাজে 10টা 10 মিনিট হয়ে গেছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, একদিনও এতটা বেলায় বাড়িতে যাইনি। আর এত রোদ উঠে গেছে, মানে রোদে থাকাই যাচ্ছে না। আর ওদিকে জানি না বাড়িতে ছেলেটা কি করছে, কিছু খেয়েছে কি না খেয়েছে চিন্তা হচ্ছে। তো সেজন্য আমি এখন বাড়িতে চলে যাচ্ছি। অনেক কলাই পেকেছে জানো তো, অনেক কলাই। আর বৃষ্টি হলে খারাপ হয়ে যাবে যদি এখন তুলে না নিই।
তো সেজন্য আজকে একটু বেলা করেই যাচ্ছি, আর একটু বেশি তুলে নিয়েছি। তো চলো বাড়িতে যাই, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা এই যে দেখো, এই যে দুধ রুটি নিয়ে এসেছি। তো ছেলেকে এখন দুধ রুটি খাওয়াবো। তো এসে দেখি ওকে ওই দুধ আর মুড়ি খাইয়ে দিয়েছে মেয়ে, আর মা রুটি করেছে, তো এখনও খাওয়ানো হয়নি। তো মেয়ে দুধও নিয়ে এসেছিলো, তো দুধটা আমি এসেই গরম করলাম, আর কালকের একটু দুধ ছিল, তো সেই দুধ দিয়ে ওকে দুধ মুড়ি খাইয়ে দিয়েছে। তো এখন ওকে রুটিটা খাওয়াবো, দুধ রুটি, আর ওকে স্নান করাবো। প্রথমে স্নান করিয়ে নেব, এই যে দেখো। তো প্রথমে আমি ওকে আগে স্নান করাবো, ওই যে, আর তারপর ওকে দুধ রুটি খাওয়াবো। দুধ রুটি খাইয়ে দিয়ে ও তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো ভেবেছিলাম আমি আগেই স্নান করে নেব, কিন্তু আর স্নান করতে পারলাম কোথায়, ওর খিদে পেয়ে রয়েছে, ও খাবে। তারপর আবার ওই যে রাতের বেলা পিসাব টিসাব করেছে, বিছানা টিছানা ওগুলো রয়েছে, ওগুলো ধুতে হবে, তারপর স্নান করতে হবে। তো সেই জন্য ভাবলাম আমি যদি ওগুলো ধুতে যাই, স্নান করতে যাই, তো অনেকটা লেট হয়ে যাবে, আর ওর খিদে পেয়ে গেছে, ও এখন খাবে। সেজন্য ভাবলাম আগে ওকে ঠান্ডা করি, স্নান টান করিয়ে দিয়ে ভাত মানে রুটি খাইয়ে দিয়ে তারপর আমার কাজগুলো আমি করব। তো এখন জানো তো এখন বেজে গেছে 11টা 20 মিনিট, 11টা 20 মিনিট হয়ে গেছে। তো চলো আবার ওদিকে রান্না বান্না রয়েছে, দুপুরবেলা রান্না করতে হবে আমাকেই। তো আমি এখন ওকে খাইয়ে দিয়ে খাবারটা খাইয়ে দিই, স্নান করিয়ে দিই আগে, তারপর খাবার খাইয়ে দিই। না কামড়াচ্ছে, দেখো কি করে কামড়াচ্ছে বসে বসে, খুব দাঁত হয়ে গেছে না, দাঁত খুব দাঁত হয়েছে, আমাকে কামড়াচ্ছে কামড়াচ্ছে, দাঁত দিয়ে আমাকে কামড়াচ্ছে, দাঁত দিয়ে। না বাবা কামড়াতে হয় না, পাগল বলে সবাই, সবাই পাগল বলে বাবা, কামড়াতে হয় না বাবা। তো এই জানলার জন্য না ভালো করে দেখাও যাচ্ছে না, জানলা দিয়ে দেখো রোদের ওই যে রোদের জিল্লাটা ঘরে আসছে, ওই যে, আর ভালো করে দেখাও যাচ্ছে না। তো চলো ব্লগটি দেখতে থাকো। আর ও বাড়িতে মুরগিগুলো ছেড়ে দিয়ে মুরগিগুলোকেও খেতে দিয়ে এসেছি, আর কলাইগুলো আজকে আর মেলা হয়নি, আজকে মেলবো না। তো ভাবছি কালকে আবার তুলে নিয়ে আসবো, এনে দুদিন একসঙ্গে, দুদিনের তা একসঙ্গে দিয়ে মেলে দেবো, তাহলে একসাথেই হয়ে যাবে, না তো রোজ রোজ অল্প অল্প করে মেলা ভালো হবে না, কষ্ট বেশি হবে। তো সেই জন্য ভাবলাম আজকে তা থাক, কালকে নিয়ে আসবো তুলে, তারপর একসঙ্গে মেলে দেবো, সেজন্য আর মেলানো হয়নি। তো আমার দুষ্টুটাকে এখন স্নান করিয়ে দিই। টাটা টাটা টাটা, তুমি টাটা বলতে জানো? বলো ভালো আছো তোমরা, বলো বলো মামা মাসি পিসি দিদা তোমরা সবাই ভালো আছো, বলো বলো। তো চলো আমি এখন ওকে স্নান করিয়ে দিই, অনেকটা বেলা হয়ে গেছে, আর আমি দেখো পুরো ভিজে গেছি, দেখতে পাচ্ছ ওই যে মাথার চুল টুল কেমন হয়ে গেছে, পুরো ঘেমে একেবারে ভিজে গেছি। না বাবা ওখানে না, খুব গরম পড়ছে। তো এই যে দেখো এদিকে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে স্নান করিয়ে খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আর বাবা বসে বসে টিভি দেখছে। আর এখন এসেছে দেখো আশা দিদি। তো আশা দিদি এসেছে এই যে মায়ের জন্য ওষুধ নিয়ে এসেছে, মা তো সুগারের পেশেন্ট, তো সরকারি ওষুধ খায়, পয়সা আর কত খরচা করবে বলো তো, সুগারের ওষুধ কিনতে কিনতে আর পকেটে পয়সাই থাকছে না, সেজন্য এখন সরকারি ওষুধ খাচ্ছে, মানে হাসপাতালের ওষুধ। তো আশা দিদি বাড়িতে এসেই ওষুধগুলো দিয়ে গেল মাকে। আর এদিকে দেখো আমি চলে এসেছি এখন ছাদে। তো কিছু জামা কাপড় ছিল ছেলের, তো ওই যে তখন বললাম না জামা কাপড়গুলো কেচে ধুয়ে তারপর স্নান করব, তো আমার স্নান করা হয়ে গেছে, স্নানটা করে নিয়েছি, জামা কাপড়গুলো ওই যে কেচে ধুয়ে এখন ছাদে মেলে দেব। তো প্রচণ্ড রোদ জানো তো, ছাদের উপর আসলে আরও বেশি রোদ লাগে। আর ওই যে দেখো খালি পায়ে এসেছি, পাটাও গরম হয়ে যাচ্ছে, এক জায়গা মানে দাঁড়াতেও পাচ্ছি না। তো দেখো আমার সব জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে। তো বাবা এই যে দেখো এখনও বসে রয়েছে, বসে বসে এই যে টিভি দেখছে, মা লক্ষ্মী সিরিয়াল হচ্ছে। আর এই যে মা দেখো এখনও স্নান করেনি, বসে বসে ছেলের সঙ্গে ফোনে কথা বলছে,
মানে ভাই ফোন করেছিল। আর এই যে দেখো আমার রান্না বান্না হয়ে গেছে। এখানে রান্না করেছি রুই মাছ দিয়ে কচুর তরকারি, আর ভাত হয়ে গেছে। আর এদিকে এই যে দেখো আছে কুমড়ো ভাজি, আর ছেলের জন্য এক পিস মাছ ভাজি করে রেখেছি। আর এখানে আছে থানকুনি শাক বাটা। তো বন্ধুরা আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না কমপ্লিট, এখন খাওয়ার পালা। তো এখন বাজে হচ্ছে 3টে বেজে গেছে। আর এই যে দেখো মনে হচ্ছে এক্ষুনি স্নান করে এসেছি। দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে, পুরো ভিজে, মনে হচ্ছে যেন স্নান করে এলাম এক্ষুনি। প্রচণ্ড গরম পড়ছে আর মেঘ করেছে, হয়তো বৃষ্টি আসবে, সেজন্য এত গরম দিচ্ছে। তো ভাত তো হয়ে গেছে দেখতেই পেলে, এখন ছেলেকে ভাত খাওয়াবো। ওই যে দেখো বসে বসে খেলা করছে ওই যে। তো ঘুম থেকে উঠে পড়েছে, ওকে এখন ভাত খাওয়াবো। আর মেঘ তো করেছে, বাবা ওদিকে আবার মাঠে চলে গেছে। আর আমিও ভেবেছিলাম যে বিকালবেলা খাওয়া দাওয়া, মানে এখন খাওয়া দাওয়া করে বিকালবেলা আর একবার যাবো কলাই তুলতে, কিন্তু জানি না যেতে পারবো কি না পারবো। যদি মেঘ হয় তাহলে তো যাওয়া যাবে না। তো চলো একটু পাখার নিচে বসবো, একদম জামা কাপড় পুরো ভিজে গেছে গরমে। রান্নাঘরে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। ওইখানে কাঠের উনুন যেখানে, ওইখানে প্রচণ্ড গরম, একদমই বসা যায় না।